তোমরা কি কখনো ভেবে দেখেছো কেন বাংলা সিনেমা এতটা মন ছুঁয়ে যায়? কেন পথের পাঁচালী, হীরক রাজার দেশ বা চোখের বালি আজও দর্শকের হৃদয়ে গাথা? চলো আজ আমরা একটা সময়ে ভ্রমণে বেরোই, ফিরে যাই সেই দিনগুলোয় যেখান থেকে শুরু হয়েছিল বাংলা সিনেমার পথ চলা। 1921 সাল, তখন বাংলা সিনেমা ছিল নিছক এক নতুন ভাবনা। ঠিক সেই সময় তৈরি হলো বিলাত ফেরত, ধীরেন্দ্রনাথ গাঙ্গুলির হাত ধরে। এটাই ছিল বাংলা সিনেমার প্রথম ফিচার ফিল্ম, শব্দহীন, সাদা কালো, তবু এক বিপ্লব। তারপর এলো 1931 সাল, দেনা পাওনা, বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্র। জ্যোতি বসু পরিচালিত এই সিনেমা ছিল এক নতুন যুগের সূচনা। এই সময় সিনেমা ধীরে ধীরে কেবল বিনোদন নয়, সামাজিক বার্তার বাহক হয়ে ওঠে। তারপর এলো এক অমোঘ নাম, সত্যজিৎ রায়, যার সিনেমা শুধু সিনেমা নয়, এক জীবন্ত কবিতা। 1955 সালে মুক্তি পেল পথের পাঁচালী। অপু দুর্গার সেই সরল জীবন, মায়ের চোখের কান্না, সবই যেন বাস্তব হয়ে ধরা দেয়। এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র প্রবেশ করে সামাজিক বাস্তবতার এক নতুন জগতে। সত্যজিৎ রায়ের সঙ্গে একে একে উঠে আসেন ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতন দিগ্গজ। তাদের সিনেমা আমাদের বলে বাংলা সিনেমা মানে কেবল গান আর নাচ নয়, এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি। এই সময়কালকে বলে বাংলা সিনেমার গোল্ডেন এরা। মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, চারুলতা বা নায়ক, এই সব সিনেমা শুধু পর্দায় নয়, মানুষের মনের ভিতর গভীর প্রভাব ফেলে। উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটি, সেই প্রেম, আবেগ আর রোমাঞ্চ আজও কিংবদন্তি। বাংলার মানুষ প্রথমবার সিনেমায় নিজের মনের কথা খুঁজে পেল। এই সময়ে সিনেমা হলগুলো ছিল এক সাংস্কৃতিক উৎসবের মঞ্চ। গল্পের ভিতর গান আর গানের ভিতর জীবন। বাংলা সিনেমা ছিল তখন এক রেনেসা। তারপর ধীরে ধীরে পাল্টাতে থাকে দর্শকের রুচি, বিদেশি সিনেমার প্রভাব, টিভি ও স্যাটেলাইট চ্যানেলের আগমন, সব মিলিয়ে বাংলা সিনেমা একটা চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছায়। তবু আমরা পাই গৌতম ঘোষ, তপন সিনহা এবং রঞ্জন ঘোষালের মতন নির্মাতাদের। তারা আধুনিক প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যকে মিলিয়ে নতুন ধারা সূচনা করেন। নতুন শতকে বাংলা সিনেমা নতুন ভাষা খুঁজে পায়। অটোগ্রাফ, চতুষ্কোণ, বেলা শেষ বা বিসর্জন, এইসব সিনেমা দেখিয়ে দেয় বাংলা আজও কথা বলে নতুন ভঙ্গিতে। সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনেক দত্ত, তারা প্রমাণ করেছেন বাঙালির গল্প বলার ধারায় এখনো প্রাণ আছে। আর অভিনয়ে পরমব্রত, জয়া হোসেন, আবির বা ঋত্বিক চক্রবর্তী আজকের বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিচ্ছেন। আজকের বাংলা সিনেমা এক নতুন পথ চলছে, নতুন প্রযুক্তি, নতুন চিন্তা আর বিশ্ব দর্শনের আলোয়। কিন্তু ভিতরে ভিতরে সেই পুরনো হৃদয়ের স্পর্শ এখনো থেকে গেছে। আমরা যখন কোনো ভালো বাংলা সিনেমা দেখি, ভুলে যায় সময়, ভুলে যায় ভাষা, শুধু থেকে যায় এক গভীর অনুভব, এক চিরন্তন প্রেম। বন্ধুরা, এই ছিল বাংলা সিনেমার এক ঐতিহাসিক ভ্রমণ। তুমি যদি এই ভিডিওটিকে ভালোবেসে থাকো তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট লিখে জানাও তোমার প্রিয় বাংলা সিনেমা কোনটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।